Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. এখানে দেখো নিচের বর্গক্ষেত্রের ছকটি পূরণ করে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার, তার ক্ষেত্রফল কত। তাহলে এখানে ক্ষেত্রফল হবে, দেখো বাহু ক্ষেত্রফল বার করতে গেলে পরে বর্গক্ষেত্রের বাহুকে বাহু দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 4 গুণিত 4, তাহলে হবে এখানে 16 বর্গমিটার। তারপরটি দেখো লেখা আছে ক্ষেত্রফল 81 বর্গ সেমি। তাহলে এখানে ক্ষেত্রফলকে আমরা কী করব, রুটোভার করব, অর্থাৎ লিখব বাহু সমান রুটোভার 81, এবং 81কে আমরা থেকে বার করে পাবো 9, অর্থাৎ এখানে হবে 9 সেমি। এর পরেরটা আছে 11 মিটার। দেখো এখানে 11 মিটার বাহু আছে, তাহলে ক্ষেত্রফল হবে 11 গুণিত 11, সুতরাং 121 বর্গ মিটার। এর পরেরটা আছে 144 বর্গ সেমি। দেখো একে যখন আমরা বাহুর দৈর্ঘ্য বার করব, তখন বাহুর দৈর্ঘ্য সমান কী হবে, রুটোভার ক্ষেত্রফল, এবং এর থেকে হবে 12 সেমি। এরপরে তোমাদের আমি এই অঙ্কগুলি কষে দেখাচ্ছি। তো আজকে আমরা করব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কী করে বার করতে হয় সেটা আমরা শিখব। তো প্রথমেই দেখো 1 নম্বর অঙ্কটা রয়েছে, বাহুর দৈর্ঘ্য আছে বাহু সমান 4 মিটার, তাহলে আমরা এর ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে প্রথমেই দেখো বর্গাকার জমি কেমন হয়, প্রথমে তোমাদের শেখাই। বর্গাকার জমি বলতে এরকম চৌকোনো একটি জমি বোঝায় যার 4টি বাহু, মানে যার 4টি বাহু সমান, অর্থাৎ এখানেও 4 মিটার হবে, এটিও 4 মিটার হবে, 4 মিটার, এবং এটিও 4 মিটার হবে। এবার এরকম একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি, ক্ষেত্রফল হচ্ছে পুরো এই 4 মিটার বাহু বিশিষ্ট ক্ষেত্র, যে বর্গক্ষেত্র, তার ভিতরের যে অংশটুকু কতটা জমি দখল করেছে সেটিকেই বলা হয় ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে বার করতে হবে ক্ষেত্রফল সমান কি। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু সমান সমান বাহুর স্কোয়ার বর্গ একক। এখানে মিটার থাকলে মিটার লিখতে হবে, সেমি থাকলে সেমি, যা দেওয়া থাকবে সেই ইউনিটটা বসাতে হবে। তো এখানে আমরা দেখছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়েছে 4 মিটার, সুতরাং এখানে ক্ষেত্রফল হবে 4 গুণিত 4, তাহলে 4 4 কী হলো, 16 বর্গ মিটার। তাহলে বোঝা গেল, অঙ্কটি বোঝা গেল যে ক্ষেত্রফল কি হবে। এবার করবো আমরা দ্বিতীয় অঙ্কটি। দেখো দ্বিতীয় অঙ্কটিতে কি রয়েছে, রয়েছে ক্ষেত্রফল সমান 81 বর্গমিটার, আমাদের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমরা জিনিসটা কীরকম দেখছি, যে এরকম একটি বর্গক্ষেত্র রয়েছে যার এই ভিতরের জমির পরিমাণটা হচ্ছে গিয়ে, যে যতটা জায়গা জুড়ে রয়েছে সেটা হচ্ছে 81 বর্গ মিটার। আমাকে বার করতে হবে এই সাইডের দৈর্ঘ্যটা কত, এইটা কত, মানে চারিপাশের দৈর্ঘ্যটা কত। বর্গক্ষেত্রে যেহেতু 4টি বাহু সমান, তাই এইটাকে আমাকে বার করতে হবে। তাহলে আমরা জানি বাহুর দৈর্ঘ্য সমান রুটোভার ক্ষেত্রফল। কি করে পেলাম, দেখো আমরা জানি ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু বা বাহুর হোল স্কোয়ার। তার মানে কি, যদি আমরা বাহু স্কোয়ার সমান ক্ষেত্রফল হয়, তাহলে বাহু যখন বার করব তখন হবে রুটোভার ক্ষেত্রফল। তো এইভাবে আমাদের বার করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান রুটোভার ক্ষেত্রফল মানে 81, এখানে লিখবো 81, তার উপর রুটোভার দেবো। তাহলে 81কে যদি আমরা ভাঙি, তাহলে দেখছি 9 9 81,
তার মানে কি হলো, √9 স্কোয়ার। তাহলে দেখো আমরা সবসময় জানি যে স্কোয়ারের সঙ্গে রুট থাকলে পরে কী হয়, √ স্কোয়ার কেটে যায় এবং এখানে বেরিয়ে আসে একটি, অর্থাৎ দুটি নয়ের যখন যখন থাকবে মাথায় √ থাকবে তখন একটি 9 বেরিয়ে চলে আসবে। তাহলে 9 হয়ে গেল মিটার। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম 9 মিটার। এবার আমরা করব 3 অঙ্কটি। দেখো এখানে বাহু দিয়েছে 11 মিটার এবং ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখছি যে বর্গক্ষেত্রটি এখানে এই যে আঁকা হয়েছে, দেখো এই বাহু 11 মিটার, অর্থাৎ চারদিকটাই 11 মিটার করে। তো এই দিকটিও 11 মিটার, এদিকেও 11, এদিকেও 11, প্রত্যেক দিকটাই হচ্ছে 11 মিটার। তাহলে আমাদের বার করতে হবে যে এই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটি সেটি কতটা জায়গা জুড়ে রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রফলটি আমাদের বার করতে হবে। তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল সমান কি, আমরা আগেই পেয়েছি যে ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু সমান সমান কি হয়, বাহুর হোল স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে 11 হোল স্কোয়ার। তাহলে 11কে 11 দিয়ে গুণ করলে কত হয়, 11কে আমরা যদি 11 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 1 1 1 1 1 1, আবার 1 1 1 1 1 1, তাহলে 121। তাহলে আমরা পেলাম 121 বর্গ মিটার। তাহলে আমাদের অঙ্কটি হয়েছে। এবার আমরা করবো 4 নম্বর অঙ্কটি। দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গমিটার, আমাদের বাহু বার করতে হবে। অর্থাৎ দেখো এখানে যে বর্গক্ষেত্রটি আমরা এঁকেছি, ভিতরের যে অংশটি জুড়ে রয়েছে সেটা হচ্ছে 144 বর্গমিটার। আমাদের বার করতে হবে যে এই বাহু কত, অর্থাৎ এই জায়গাটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা লিখব বাহু সমান কি, বাহু সমান আমরা জানি √ ক্ষেত্রফল। ক্ষেত্রফল তার মানে আমি আগেই বুঝিয়েছি যে কিভাবে ক্ষেত্রফলটা এখানে এলো। হ্যাঁ, তাহলে এখানে ক্ষেত্রফল রয়েছে 144। তাহলে আমাদের প্রথমে 144কে দেখতে হবে ভেঙে যে কী কী সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে আমি যদি 2 গুণে গুণ করি 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করি 36 দুগুণে 72, আবার 2 দিয়ে করি 18 দুগুণে 36, আবার 2 দিয়ে করি 9 দুগুণে 18, আবার 3 দিয়ে করি 3 তিরিখে 9। তাহলে আমরা কী কী পেলাম, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, তার উপর √ তাহলে দেখো দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, এই দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, এই দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে আসবে। সুতরাং পেলাম 2 দুগুণে 4, 4 3-এ 12 মিটার। তার মানে আমাদের বাহু বেরোলো, বাহুর দৈর্ঘ্য বেরোলো। সুতরাং বাহুর দৈর্ঘ্য 12 মিটার। তাহলে আমাদের অঙ্কটি 3 নং অঙ্কটি বর্গ সেমি হবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। কতক্ষণটাই লাগে তো।